আজকে আমরা এসেছি আমার মামার বাড়িতে, আর আজকে এখানে রয়েছে জানো মা আজকে অধিবাস রয়েছে। হরিনাম শুরু। আর এখানে আজকে গঙ্গাবরণ হবে অধিবাসের দিন। আমি এই শাড়িটা পরবো, এই শাড়িটা পরবো আমি। এই যে শাড়িটা পরবো, মা ওই শাড়িটা পরবে। সো চলো রেডি হওয়া যাক। আর এখানে দেখো ফুলের মালা, এগুলো ফুলের মালা গাছ। আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও। আমি এই শাড়িটা পরেছি, তার সাথে এই ব্লাউজটা, আমার এই লুকটাকে আমাকে আমার ভালো লাগছে নিজের। তো আর এই গরমের মধ্যে সিম্পলটাই ঠিক আছে, আর সবাই একই রকম সেজেছে। তো চলো আমার মেয়ে কেমন সেজেছে সেটাও তোমাদেরকে দেখাবো এবারটা। এই যে আমার কন্যা সেজেছে, দেখো। ভালোই লাগছে। তো আমার মা মাথায় ফুল দিয়েছে, তুমি আমিও সিম্পল দিয়েছি, শুধু ফুলটাই আছে, সবাই দিয়েছে। খোপার সাথে ফুল ভালো লাগে। এদিক দিয়ে চল, মাসিদের বাড়ি আগে যাবো তো। না মাসিদের। তো এই দেখো আমাদের বাড়িতে মনসা মন্দির। আর এই যে কি রোদ্রে বাপা, এই রোদ্দুরের মধ্যে দুই বোন আসছে দেখো, পাশাপাশি দুই বোন। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর লাগছে এদের। আমরা সবাই টপ। পৌঁছে গেছি। এসেই দেখি ক্লাবে বাজনা বাজছে, আর এদিকে কুলো মাথায় যে জেঠিমা করবে সেই জেঠির মাথায় কিন্তু কুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। এটি কিন্তু কুলো মাথায় নিয়েছে। আমরা যাচ্ছি এখন হাঁসখালি বাজারে, একটা হাতচালি বলে ঘাট আছে, সেই ঘাটে, ওটা হলো ওই ঘাটে আমরা সবাই যেয়ে থাকি। তো দেখো কত লোকজন, আর রোদ, ভীষণ রোদ, তাই সবাই ছাতা নিয়েছে। তারপরে কিন্তু উঠে পড়েছি রাস্তার উপরে। আর এই দেখো একজনের হাতে চালন, একদিকে বাজনার গাড়িটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই দিকে প্রথমে যাচ্ছিল, তারপরে না, সবাই বললো না ওই দিকে যাবো কেন, সোজা বাজারেই যেতে হবে। এইদিকে আমরা কিন্তু সবাই চলে, দেখো কুচে বাচ্চা থেকে শুরু করে সব কিছু কিন্তু সবাই কিন্তু যাচ্ছে। আর আজকের এই দিনটাতে ভীষণ আনন্দ হয়, সবাই কিন্তু নাচতে শুরু করছে। আমরা অনেক কয়জন বোন ছিলাম, আমরা সব বোন করাই গেছি, কিন্তু আমার মা আজকে যায়নি। এরকম আমরা বাজারের ভিতরে চলে এসেছি, আর সবাই নাচতে নাচতে যাচ্ছি, আর খুব মজা হচ্ছিল, আনন্দ হচ্ছিল। কি বলবো, এই দিনটার জন্য বসে থাকি অনেক দিন ধরে, প্রত্যেকটা বছর। এইবার বছরে কিন্তু ষষ্ঠীতে না গিয়ে আমরা সবাই মিলে প্ল্যান করে চলে গেলাম একদম মৎসবে, যেহেতু এই দিনটা ভীষণ আনন্দ হয়ে থাকে। একটা বছর এই দিনটার অপেক্ষা থাকা মানে ভীষণই বিশাল ব্যাপার। তো আমরা হাতচালিতে পৌঁছে গেছি থানার সামনে, আর এই ঘাটে এসেছি। এই যে মন্দির, এখানে হচ্ছে ভোলে বাবা আছে, ভোলে বাবার শিবলিঙ্গ আছে। তারপরে কিন্তু গন্ধ বাবা, জল সাজা হয়ে গেছে, আমরা চলে এসেছি ক্লাবে। এখানে এসে আগে আসরের ওখানটায় আমরাই আগে নেচে ফাটিয়ে দিলাম। দেখো সব বোনগুলো মিলে আগে নেচে খুব মজা করলাম, সবাই ক্যামেরা করছিল। কিন্তু গান শুরু হবে, আমি আগে এখানে রাখলাম, সবাই রাখছিল, কুলোটা চালনটা নামিয়ে দিল। আর এই যে ঠাকুরের জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে আমরা।
আমার কাকার মেয়ে মানে আমার বোন হয়, ও মেন্টাল হয়ে গেছে, একভাবে একাই নেচে যাচ্ছে, নাচ বন্ধ করছে না এদিকেও। তারপরে আমরা আবারও সবাই নাচলাম, যা সুন্দর গান হচ্ছিল, খুব ভালো লাগছিল। তো নাচতে নাচতে মানে একটু বসতে দিচ্ছে না, কিন্তু অর্ধেক রাত। তার কারণ হচ্ছে ওই যে গানের নাচের পর্বটা শেষ, আর তার পর কিন্তু রাসলীলা শুরু হয়ে গেল রাত 3টের সময়। তখন আমাদের দুই বোনের চোখে ভীষণই ঘুম আসছে, যেহেতু সারা রাত আমরা কিন্তু ঠাই ওখানে বসেছিলাম, জেগেই ছিলাম, আমরা একটু ঘুমাতে যাইনি বাড়িতে। এদিকে চেয়ারের পরে যেই মানে গানটা ভালো হচ্ছিল না বলে আমরা চেয়ারের পরে মানে দুই বোন একটু ঢুলছিলাম। আর আমার মেয়ে তখন ক্যামেরা বন্দি করেছে আমাদেরকে, আর দেখে একাই হাসছে। দেখো লোকজন ফাঁকা। এদিকে আমার একটা দাদা হয় এটা সম্পর্কে, আর এইটা একটা সাদা গেঞ্জি পরে ওটা ভাই হয়, আমার কাকার ছেলে। তো দেখো ওদের নাচটা দেখো, আমাদের বলছিল কিন্তু আমরা নাচিনি, আমি কোনো মানে তালগোল পাচ্ছিলাম না, আর গানটা ভালো হচ্ছিল না রাসলীলাটা। তো এটা দেখা আছে যেহেতু, সেই জন্য ভালো লাগছিল না, তো তবুও দেখছিলাম। যখনই আমি নাচতে তাল দিচ্ছি আমার মেয়ে আমার বলে বাটিকামারি নিত্যানন্দ সম্প্রদায় কুমারেশ মণ্ডল আমাদের প্রসাদ বিতরণ শুরু। বারোয়া নিত্যানন্দ সম্প্রদায়